রমজান স্পেশাল রেসিপিতে আমি আজকে ব্যাচেলর ভাইদের কথা চিন্তা করে ব্যাচেলর ভাইদের জন্য আজ নিয়ে এসেছি খুবই সহজ এবং চটপট ইফতার রেসিপি মজাদার কুকলা নুডলস। একদম সহজে ব্যাচেলর ভাইরা চাকরি থেকে এসে চটপট তৈরি করে নিতে পারবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহিনুস মমস কিচেন। যদি ইফতারের সময় এরকম এক বাটি নুডলস খান তাহলে সারাদিনের ক্লান্তি দূর হয়ে যাবে। একদম সহজে আপনারা এই রেসিপিটি করে নিতে পারবেন। তার জন্য আমি ১ প্যাকেট নুডলস নিয়ে নিয়েছি। আমি এখানে কোকোলা নুডলসটা নিয়ে নিলাম, যেটা বাংলাদেশে অ্যাভেলেবল পাওয়া যায়, বাইরের দেশেও পাওয়া যায় এই কোকোলা নুডলসটি। চুলায় পাতিল বসিয়ে গরম পানি বসিয়ে দিলাম। গরম পানিতে যখন বলক চলে এসেছে এই নুডলসগুলা দিয়ে দিলাম। তারপর একটার সাথে একটা না লাগে সেজন্য এখানে ১ টেবিল স্পুনের মতো আমি তেল দিয়ে দিলাম। তেলটি দিয়ে এই নুডলসগুলাকে সেদ্ধ করে নিতে হবে প্রায় ২ থেকে ৩ মিনিটের মতো। বেশি সিদ্ধ করতে যাবে না, না হলে একদম নরম হয়ে যাবে। যখনই দেখবেন নুডলস সেদ্ধ হয়ে গিয়েছে তখন এইগুলাকে উঠিয়ে একটা স্ট্রেনারে নিয়ে নিবেন। তারপর স্ট্রেনারে রেখে ভালো করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিবেন। ধুয়ে একপাশে রেখে দিয়েছি। এবার চুলায় আরেকটি পাতিল বসিয়ে ২ থেকে ৩ টেবিল স্পুনের মতো তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে দিয়েছি ১ স্পুন রসুন একদম মিহি কুচি। একটি মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম স্লাইস করে দিয়ে দিলাম। সেই সাথে একটি মিডিয়াম সাইজের টমেটোকে চপ করে দিয়ে দিয়েছি। তারপর আমি 1/4 কাপের মতো গাজরকে গ্রেট করে দিয়ে দিলাম। ৩ থেকে ৪ টি মতো আমি কাঁচামরিচকে ফালি করে দিয়ে দিলাম। জালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিয়ে নিবেন। এবার সবগুলো উপকরণ ভালো করে তেলের সাথে ভেজে নিতে হবে। যখনই দেখবেন পেঁয়াজ আর টমেটো একটু নরম হয়ে এসেছে তখন এর মধ্যে আমি রান্না করা মাংস দিয়ে দিলাম 1/4 কাপ। একদম জুড়ি করে হাতের সাহায্যে এই মাংসগুলাকে ছিঁড়ে দিয়ে দিলাম। এই মাংসটার কারণে একদম টেস্টি হয় এই নুডলসগুলা। 1/2 টি স্পুন দিয়ে দিলাম লবণ, ১ প্যাকেট নুডলসের মসলা ছিল ওই মসলাটা দিয়ে দিলাম। এখানে আমি রান্না করা গরুর মাংসটা নিয়ে নিলাম। আপনারা চাইলে মুরগির বুকের মাংস বা মুরগির মাংস থেকে মাংসগুলা ছাড়িয়ে দিতে পারেন, তবে রান্না করা। এবার দিয়ে দিলাম সে ধুয়ে রাখা নুডলসগুলা। সেদ্ধ নুডলসটি দিয়ে দেওয়ার পর সবগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশাতে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম ফ্রেশ ধনেপাতা কুচি 1/4 কাপের মতো। সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন একদম কত সহজে এই নুডলসটি তৈরি হয়ে গিয়েছে। গরম এই নুডলসটি ইফতারের সময় ৫ মিনিট আগে তৈরি করে রাখবেন। তারপর ইফতারে আপনারা সার্ভ করতে পারবেন একদম গরম। সেদ্ধ করে রাখা একটি ডিম নিয়ে নিলাম। ডিমটাকে আমি প্রথমে সেদ্ধ করে নিয়েছিলাম। সেদ্ধ হওয়ার পর এই ডিমটাকে আমি স্লাইস করে তারপর পরিবেশন করে নিয়েছি নুডলসের সাথে। মাশাআল্লাহ! দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতে হয়েছে একদম অসাধারণ। কার এরকম পুরোনো দিনের কোকোলা নুডলস পছন্দের আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার তো অনেক পছন্দের এই কোকোলা নুডলসটি। আপনাদের জন্য আমি নিত্য নতুন রেসিপি দিচ্ছি। আপনাদের কাছে কেমন লেগেছে এই রমজান স্পেশাল রেসিপিগুলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে তাহলে এ পর্যন্ত। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।